আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আশ্রয় চাই তার কাছে শয়তানের প্ররোচনা থেকে। আশ্রয় চাই তার কাছে যেন শয়তান কাছে ঘেঁষতেও না পারে। হে প্রভু, আপনি আমাদেরকে আশ্রয় দিন, আপনার আশ্রয়ে, যেন শয়তান আমাদের কাছেও ঘেঁষতে না পারে। শয়তানের প্ররোচনায় আমরা যেন আকৃষ্ট হয়ে না পড়ি। সবাইকে আবারও একবার স্বাগতম জানাই রাত্রের এই পাঠে। আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কৃতজ্ঞতার প্রকাশ জানাই আমরা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, যিনি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। আমরা তার দেয়া যে গ্রন্থটি তিনি মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন এবং এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং পরবর্তীতে বিভিন্নভাবে তিনি আমাদের কাছ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন। তো আমরা একটি ক্ষুদ্র প্রচেষ্টা করছি সেই গ্রন্থটি নিজ ভাষায় পড়ে দেখবার এবং তার কাছে আশ্রয় চাচ্ছি, তার কাছে সাহায্য চাইছি যেন তিনি আমাদেরকে তিনি বুঝিয়ে দেন, কারণ তিনি এর শিক্ষক, তিনি এর স্মৃতিতে সংরক্ষণকারী, তিনি এটি মানুষের কাছে বলবার এবং বুঝিয়ে দেবার কর্তৃপক্ষ। তো আমরা যে ধারাবাহিক পাঠ করছিলাম সূরা ফাতিহা থেকে শুরু করেছি আমরা। আমাদের লক্ষ্য আমরা শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ে দেখব, বোধগম্য উপায়ে পাঠ করব। সেই প্রচেষ্টায় আমরা এই মুহূর্তে সূরা আল কাসাসে অবস্থান করছি। আমরা গতকালের পড়ায় সূরা কাসাসের আয়াত ৭৫ পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে দেখেছি আমরা যে একটি দিনের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। একটি দিনের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যখন সবাইকে তিনি ডেকে জিজ্ঞাসা করবেন যে দেখাও কোথায় সেই সব অংশীদারেরা, তোমাদের সেই সব অংশীদারেরা কোথায় যাদেরকে তোমরা অংশীদার মনে করতে, অংশীদার হিসাবে সাব্যস্ত করতে, অর্থাৎ পৃথিবীর জীবনে যেসব অংশীদারেরা যাদেরকে যাদেরকে অংশীদার সাব্যস্ত আমরা করে থাকি আমাদের জীবনে, সেই সব অংশীদারেরা কোথায়। এই যে অংশীদার সাব্যস্ত করার বিষয়টি, যেটি সম্পর্কে আমরা আসলে আমাদের জীবনে মোটেই সচেতন না, সেই প্রশ্নটার সম্মুখীন কিন্তু হতে হবে। আমরা বহু প্রশ্ন, আমরা কবরের প্রশ্ন শুনেছি, যে বিষয়গুলো আর সম্পর্কে আসলে কোরআনে কোনো কথা নেই। কবরে কি কি প্রশ্ন করা হবে এই সংক্রান্ত কোনো আলাপ, কোনো ধরনের জিকির কোরআনে নেই। বরঞ্চ কেয়ামতের দিন কি কি প্রশ্ন করা হবে মানুষকে, সেই সম্পর্কিত প্রশ্নগুলো আমরা দেখতে দেখতে এসেছি। যেমন সূরা নামল এর ঠিক আগের সূরার শেষ পর্যায়ে এসে আমরা দেখেছিলাম যে আমার আয়াতগুলো তোমরা তোমাদের সামর্থ্য দিয়ে, তোমাদের জ্ঞানের আওতা দিয়ে আয়ত্ত করে আসো নাই, তাহলে কোন কাজটি তোমরা করেছিলে। যে প্রশ্নের জবাব কিন্তু আমাদের কারো কাছে এই মুহূর্তে নাই। তো এখানে যদি আমাদের জবাব না থেকে থাকে, সেখানে তো থাকার প্রশ্নই আসে না, কারণ জবাব আমাদেরকে এখান থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। এখানেও যেমন তিনি যেই প্রশ্নটি করেছেন যে দেখাও সেই সব জিনিসকে, সেই সব তাদেরকে দেখাও যাদেরকে তোমরা অংশীদার হিসাবে মনে করতে। এবং তখন কি করা হবে, আমরা আল্লাহ বলছেন যে আমরা প্রত্যেক জনগোষ্ঠী থেকে সাক্ষী বের করে নিয়ে আসব এবং বলবো যে তোমাদের দলিল প্রমাণগুলো এখন উপস্থাপন করো। তখন যে সকলেই জানতে পারবে যে প্রকৃত সত্য আসলে আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যই পূরণ করেছে। প্রকৃত বাস্তবতা, সকল বাস্তবতা আসলে আল্লাহর উদ্দেশ্যই পূরণ করেছে সব সময়, এবং তাদের কাছ থেকে তখন হারিয়ে যাবে যা যা তারা বানিয়ে বানিয়ে করতো, যা তারা উদ্ভাবন করেছিল। তাহলে এখনকার আমাদের এই জীবনের সকল বাস্তবতা, সকল সাহায্যকারী, সকল অংশীদার যারা আমরা যাদেরকে অংশীদার মনে করি, তারা সেদিন হারিয়ে যাবে। আমরা বানিয়ে বানিয়ে, আমরা নিজেরা উদ্ভাবন করে নিজেরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য যত ফর্মুলেটেড যত কিছুই করি না কেন, সেইগুলো সেদিন কোনো কাজে আসবে না, সব হারিয়ে যাবে। এই যদি হয় বাস্তবতা, তাহলে আমরা আছি কোথায়?
তো অনেক কথা হয়ে গেল। এবার আমরা আমাদের আজকের পড়া শুরু করতে যাচ্ছি সূরা আল কাসাসের আয়াত ৭৬। গতদিন আমরা ৭৫ আয়াত পর্যন্ত পড়েছিলাম। সূরা আল কাসাস কোরআন মজিদের ২৮ নম্বর সূরা, আয়াত ৭৬ থেকে আজকের পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা, নিশ্চয়ই কারুন। তাহলে প্রথম নামটি চলে আসলো কারুন। কারুন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের সমসাময়িক এবং ফিরাউনের অর্থমন্ত্রী, এবং তার পরিচয় আমরা এখন জানতে পারবো। আমরা সূরা কাসাস দেখেছি, সূরা কাসাসের বেশিরভাগ অংশ, প্রথম দিকের বেশিরভাগ অংশ জুড়েই হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী যে একটি পোর্শন পর্যন্ত ছিল। এখানে এসে কারুনের কথা বলা হচ্ছে। ইন্না কারুনা, নিশ্চয়ই কারুন, কানা মিন কওমে মূসা, ছিল সে মূসার গোষ্ঠীর একজন। ফাবাগা আলাইহিম, এবং সে বিরুদ্ধাচরণ করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল তাদের বিরুদ্ধে। অর্থাৎ কারুন ছিল সে মূসার জনগোষ্ঠীর একজন, অর্থাৎ বনি ইসরায়েলেরই একজন, কিন্তু সে বনি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে সে বিশ্বাসঘাতকতা করেছিল। বনি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে সে যে বাড়াবাড়ি করেছিল বনি ইসরায়েলের বিরুদ্ধে। ওয়া আতাইনাহু, আর আমরা দিয়ে রেখেছিলাম তাকে, মিনাল কুনুজে, এমন পরিমাণ সম্পদ, তাকে আমরা দিয়েছিলাম এমন পরিমাণ সম্পদ, মা ইন্না মাফাতেহাহু, এবং সেটার যে চাবি বহন করতে পারতো না, লা লাতানু উ বিল উসবাতে উলিল কুওয়াহ, মানে বহন তার যে সম্পদ, যে ভান্ডার, এমন এক ভান্ডারের অধিকারী সে ছিল, সেই ভান্ডারের এমন সম্পদ ভান্ডারের অধিকারী সে ছিল যে ভান্ডারের চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের পক্ষেও কঠিন হতো। মানে বহন করতে প্রায় অসম্ভব পরিমাণ ছিল একদল শক্তিশালী লোকের পক্ষে সেই ভান্ডারের চাবি বহন করা। এতটাই সম্পদশালী আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহ বলছেন যে আমরা দিয়েছিলাম তাকে এমন ধনভাণ্ডার, যে ভান্ডারের চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের পক্ষে কঠিন হতো। ইজ ক্বালা লাহু কওমুহু, যখন বলেছিল তাকে তার গোষ্ঠীর লোকেরা, লা তাফরাহ, তুমি এত বেশি আনন্দে আত্মহারা হয়ে যেও না, এত বেশি আনন্দে আত্মহারা হয়ে যেও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না তাদেরকে যারা আনন্দে আত্মহারা হয়ে যায়, বোস্টফুলি যারা চলাচল করে, যারা গর্বে গর্বিত থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আমরা পড়ছি সূরা কাসাসের আয়াত ৭৬, এখন ৭৭। তাহলে কারুনের প্রসঙ্গ উল্লেখ করলেন আল্লাহ। আল্লাহ বলছেন কারুন ছিল মূসার গোষ্ঠীর লোক, সে সেই গোষ্ঠীর বিরুদ্ধে সে বিশ্বাসঘাতকতা করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, বাড়াবাড়ি করেছিল, এবং দিয়েছিলেন আল্লাহ তাকে এমন সম্পদের ভান্ডার, যে ভান্ডারের চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের পক্ষেও কঠিন হতো। যখন বলেছিল তার গোষ্ঠীর লোকেরা তাকে, যে তুমি এত আনন্দে আত্মহারা হয়েও না, এত গর্বের সাথে চলাচল করো না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না তাদেরকে যারা গর্বে আত্মহারা হয়ে যায়। তাহলে কারুনের একটি চমৎকার পরিচয় আল্লাহ এখানে ফুটিয়ে তুললেন, এবং তার গোষ্ঠীর লোকদের বিপরীতে তার যে অবস্থান, সেটিও প্রাথমিকভাবে বুঝিয়ে দিলেন। ওয়াবতাগে ওয়াবতাগে ফি মা আতাকা আল্লাহ, ওয়াবতাগে ফি মা আতাকা আল্লাহু আদ-দারাল আখিরাহ, বরং গোষ্ঠীর লোকেরা কারণকে বলছে যে তুমি প্রথমে তো বললো যে তুমি এত আনন্দে উদ্বেলিত হয়েও না, এত এত গর্বের সাথে চলাফেরা করো না। আল্লাহ ভালোবাসেন না তাদেরকে যারা গর্বের সাথে চলাচল করে এবং আনন্দে আত্মহারা হয়ে যায়।
এরপর বলছেন বরং তুমি খুঁজে নাও, ওয়াবতাগি, বরং তুমি খুঁজে নাও, ফি মা আতাকা আল্লাহু, যেসব দিয়েছেন তোমাকে আল্লাহ সেগুলো দিয়ে, বরং তুমি খুঁজতে চেষ্টা করো, বরং তুমি খুঁজে নাও যা দিয়েছেন তোমাকে আল্লাহ তা দিয়ে, দারাল আখেরা, পরকালের একটি অবস্থান। অর্থাৎ লোকেরা তাকে এখানে কিন্তু সৎ উপদেশ দিচ্ছেন যে তুমি তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে পরকালের অবস্থান খুঁজে নেওয়ার চেষ্টা করো, খুঁজতে চেষ্টা করো পরকালের অবস্থান। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তুমি ভুলে যেও না তোমার কি অংশ এই দুনিয়ায়, অর্থাৎ এই পৃথিবীতে তোমার কি করণীয় কাজের অংশ, তোমার কি করণীয় কাজের অংশ সেটা তুমি ভুলে যেও না। ওয়াহসিন কামা আহসানাল্লাহ, তুমি উপকার করো যেভাবে আল্লাহ তোমার উপকার করেছেন, তুমি উপকার করো যেভাবে আল্লাহ তোমার উপকার করেছেন। কামা আহসানাল্লাহু ইলাইকা, যেভাবে আল্লাহ তোমার প্রতি উপকার করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা, আর না তুমি করে বেড়াও, না তুমি করে বেড়াও কোনো ফাসাদ, ফিল আরদে, এই জমিনে। তুমি বিশ্বাসের কোনো বিপর্যয়, কোনো ধরনের বিপর্যয়, যেহেতু আল্লাহ তোমাকে এই সম্পদগুলো দিয়েছেন, তুমি বিশ্বাসে কোনো বিপর্যয় তৈরি করো না। তাহলে কি কি বললেন আমরা আবারও একটু দেখি যে জনগোষ্ঠী তাকে কি কথা বলছে। প্রথমেই বলেছে তার গোষ্ঠীর লোকেরা যে তুমি এত আনন্দে উদ্বেলিত আত্মহারা হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না তাদেরকে যারা আনন্দে আত্মহারা হয়ে যায়, বরং তুমি খুঁজে পেতে চেষ্টা করো যা দিয়েছেন আল্লাহ তোমাকে সেগুলো দিয়েই আখিরাতের একটি অবস্থান, আখিরাতের একটি ঘর, পরকালের একটি ঘর, পরকালের একটি অবস্থান তুমি খুঁজে পেতে চেষ্টা করো তা দিয়েই, যা আল্লাহ তোমাকে দিয়েছেন, যে ধন ভান্ডার বা যাই কিছু দিয়ে থাকেন। এবং এই পৃথিবীতে তোমার করণীয় যে ভাগ, যে অংশ তোমার পৃথিবীতে কাজ, সেটা তুমি ভুলে যেও না। এবং উপকার করো তুমি যেভাবে আল্লাহ তোমার প্রতি উত্তম যা কিছু তাই করেছেন। এবং এই জমিনে তুমি বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করো না, বিশ্বাসে বিপর্যয় করে বেরিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা বিশ্বাসে বিপর্যয় তৈরি করে, যারা বিশ্বাসে বিপর্যয় তৈরি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তো কারুনের যে পজিশনটা, সেই পজিশনটাও আমরা দেখি যে কারুনের চরিত্রটা তাহলে কি ছিল। মানুষ তার কাছে বলছে যে তোমার যে ধন সম্পদ, সেই সম্পদ দিয়ে তুমি পরকালের যে, অর্থাৎ ধন সম্পদ দিয়ে পরকালের ঘর তাহলে কেনা যায়, এইটা সেই মানুষদের কিন্তু জানা, সেই ধন সম্পদ ব্যবহার করে পরকালের অবস্থান তৈরি করা যায়, এই ইনফরমেশনটা তাদের জানা ছিল, তারা তাই বলেছে। এবং পৃথিবীতে তোমার কি করণীয়, তোমার কি ভাগ পৃথিবীতে, এটা তুমি ভুলে যেও না। এবং তুমি উপকার করো যেভাবে আল্লাহ তোমার প্রতি উপকার করেছেন। অর্থাৎ আল্লাহ যে তার এই ধন সম্পদ, তার যা কিছু স্ট্যাটাস সেগুলো দিয়েছেন, আল্লাহ যে দিয়েছেন, এই জিনিসটা তাকে স্বীকার করতে বলছে। এবং এর বিনিময়ে মানুষের প্রতি পরোপকারী দৃষ্টিভঙ্গির হতে বলছে সবাই তাকে। কলা, কারণ বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, এই যা কিছু দেয়া হয়েছে আমাকে, এসবই আমার নিজস্ব যে জ্ঞান সেটার কারণেই। তাহলে এ সবই যা কিছু দেয়া হয়েছে আমাকে, তা আমার যে নিজস্ব জ্ঞান, আমার কাছে যে জ্ঞান আছে সেটার উপরেই, অর্থাৎ সেটার দ্বারাই এগুলো এসেছে। তাহলে কারুন জবাব কি দিল, এবং এই জবাব কি আমাদেরও মনোভঙ্গি, আমাদেরও মনোভাব নয়? এই পৃথিবীতে আমরা যা পেয়েছি, যে যতটুকুই পেয়েছি,
এ সব কিছু তো আল্লাহই দিয়েছেন। অথচ আমরা যে জীবন যাপন করে এসেছি এতদিন পর্যন্ত, সেই জীবন যাপনে আমরা দেখেছি, আমাদেরকে দেখানো হয়েছে যে এই সব কিছু একটি ব্যক্তির অ্যাচিভমেন্ট, অর্থাৎ যে ব্যক্তি জন্ম লাভ করার পরে যা যা কিছু করেছে এগুলো সব তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ কি বলছে, জনগণের কাছে যে জ্ঞানটা আছে যে এই সব কিছু আল্লাহ দিয়েছেন, তাহলে তুমি, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার বিনিময়ে পরকালের ঘর কেনার চেষ্টা করো, পরকালের ঘর তৈরি করার চেষ্টা করো। আর কারণ জবাব দিয়েছে যে এগুলো সব আমার যে জ্ঞান আছে সেই জ্ঞানের কারণেই আমাকে দেয়া হয়েছে। আওয়ালাম ইয়া আলাম, আচ্ছা সে কি এটা জানতো না? সে কি এটা কি তার জানা ছিল না যে আন্নাল্লাহা কদ আহলাকা মিন কবলিহি, যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তার পূর্বের, মিনাল কুরুনে, এমন সব জাতিগোষ্ঠী, কদ আহলাকা মিন কবলিহি মিনাল কুরুনে, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ নিশ্চিতভাবেই এমন সব জনবসতি জাতিগোষ্ঠী, মান হুয়া আসাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামা, যারা ছিল তার চেয়েও অধিক শক্তিমত্তা সম্পন্ন এবং মানে জমানো জিনিসে একত্রীকরণে তারা ছিল আরো বেশি। যে সে কি জানতো না যে আল্লাহ তার আগে এমন অনেক জনবসতি, এমন অনেক জনপদ, জনগোষ্ঠী, মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন যারা তার চেয়েও অনেক বেশি শক্তিমত্তা এবং সম্পদের অধিকারী ছিল। ওয়ালা ইউস আলু আন জুনুবিহিমুল মুজরিমুন, কারণ এই যে ধ্বংস করার টাইম যখন চলে আসে, তখন আর অপরাধীদেরকে তাদের অপরাধের বিষয়ে কোনো জিজ্ঞাসা করা হয় না, যে কেন করেছো, কি করেছো, এসব কোনো কিছু জিজ্ঞাসা করা আর হয় না। তিনি তিনি জিজ্ঞাসা করেননি, মানে তিনি ওই অপরাধীদেরকে তাদের যে সীমা লঙ্ঘন, সেই সীমা লঙ্ঘনের ব্যাপারে তিনি আর জিজ্ঞাসা করেননি। যখন ধ্বংস করে দিয়েছেন, শক্তিতে তারা অনেক শক্তি সম্পন্ন ছিল, তাদের জমানো জিনিস অনেক বেশি ছিল, কিন্তু যখন তিনি ধ্বংস করে দিয়েছেন তখন আর জিজ্ঞাসা করেননি তারা কি কি সীমা লঙ্ঘন করেছিল, এগুলো জিজ্ঞাসা করার তিনি প্রয়োজন মনে করেননি। খরাজা, এরপর কারুন বের হলো, আলা কৌমিহি, তার গোষ্ঠীর মধ্যে বা তার গোষ্ঠীর সামনে, ফি জিনাতিহি, তার যত আকর্ষণীয় বিষয়াদি ছিল সেগুলোর সাথে, সেগুলোর মধ্যে, অর্থাৎ তার যত আকর্ষণীয় বিষয় সেগুলো সে প্রদর্শন করতে করতে বের হলো জনগোষ্ঠীর মাঝে। কল আল্লাযিনা ইউরিদুন আল হায়াতাদ দুনিয়া, তখন সেই জনগোষ্ঠীর মাঝে যারা কিনা পার্থিব জীবনটাকেই আশা করত, পার্থিব জীবনটাকেই পাওয়ার চাহিদা যাদের ছিল, যারা চাইতো যে পৃথিবীর জীবনটাকেই পাবে, তারা তখন বলল ইয়া লাইতা, হায় আমাদের পোড়া কপাল, লানা মিসলা মা উতিয়া কারুন, যদি হতো আমাদের তাই যেমন দেয়া হয়েছে কারুনের। তাহলে এই রকম সময় আমাদের জীবনেও কিন্তু এসেছে, এরকম সময় কিন্তু আমাদের জীবনে এসেছে। আমরাও কখনো না কখনো কাউকে না কাউকে দেখে এরকমটা বোধ করেছি যে ওর যেমন আছে আমারও যদি তাই থাকতো। আমরা শিশুকাল থেকে, যখন থেকে বোধ হয়েছে তখনকার থেকে যদি আমরা এখন পর্যন্ত আমাদের এই জীবন কালের একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে আমরা দেখব চেতনী ভাবে হোক, মানে বুঝে হোক আর না বুঝে হোক, এইরকম চাহিদা তো আমাদের মধ্যেও ছিল বা এখনো হয়তো আছে, যে তাকে যা দেয়া হয়েছে সেটা যদি আমাকেও, কারুনকে যা দেয়া হয়েছে এরকম যদি আমাদেরও দিত, হায় কপাল, আমাদেরও যদি দেওয়া হতো।
তো এটি একটি সার্বজনীন অভিব্যক্তি, যেটি কারুন এবং তার জনগোষ্ঠীর মাধ্যমে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। সার্বজনীন অভিব্যক্তি আমি বলবো, এরকমটা আসলে মানুষ চেয়েই থাকে। যার কাছে প্রচুর ধন ভাণ্ডার আছে এবং এবং যার কাছে এরকম শক্তিমত্তা প্রদর্শনী করার অনেক কিছু যার কাছে আছে, সে যখন প্রদর্শনী করে সেটা, তখন তার আশেপাশের মানুষ, যারা পৃথিবী চায়, অ্যাকচুয়ালি যাদের মাথার ভিতরে পৃথিবীটা মেজর, যে আমার এই পৃথিবীর জীবনের সুখ সুযোগ সুবিধা সুখ এগুলো আমার পেতে হবে, তাদের মনে কিন্তু সেই রকম আক্ষেপ তৈরি হয় যে আমারও যদি এরকম হতো। ইন্নাহু লাজু, জি, ইন্নাহু লাজু হাজ্জিন আজিম, নিশ্চিতভাবেই সে তো বড়ই সৌভাগ্যের অধিকারী। মানুষেরা যারা কিনা দুনিয়া চাইতো, তারা বলছে যে নিশ্চিতভাবেই সে অর্থাৎ কারুন বিরাট সৌভাগ্যের অধিকারী, নিশ্চিতভাবেই সে বিরাট সৌভাগ্যের অধিকারী। তো আমরা পড়ছি সূরা কাসাস আয়াত ৭৯, এখন ৮০ নাম্বার আয়াত পড়ব। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, তখন বলে উঠল তারা, তখন বলে উঠল তারা যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল, তখন বলে উঠল তারা যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল, অর্থাৎ আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছিলেন সেই সব মানুষরা তখন বলে উঠল। তো কারণের এই প্রদর্শনী এবং লোকজনের এই ধরনের কথাবার্তা হায় আক্ষেপ করা দেখে ওই জ্ঞান যাদেরকে দেয়া হয়েছিল সেই সব লোকেরা বলে উঠল, ওয়াইলাকুম, ধিক তোমাদেরকে, সাওয়াবুল্লাহে খাইরুন, আল্লাহ যা প্রতিফল দেবেন সেটাই উত্তম, লেমান আমানা ওয়া আমেলা সলিহান, তার জন্য যে ব্যক্তি ঈমান আনে এবং সংশোধনের কাজগুলো করে। তাহলে যে ব্যক্তি ঈমান আনে এবং সংশোধনের কাজগুলো করে, আল্লাহ তাকে যা দেবেন, যে প্রতিফল দেবেন, সেটা তার জন্য সেটাই উত্তম। অর্থাৎ অন্য লোকের কাছে, অর্থাৎ যে ব্যক্তির বিশ্বাস আনেনি, যে ব্যক্তি বিশ্বাস আনেনি এবং সে সংশোধন করেনি, তার জন্য কিন্তু আল্লাহ যে প্রতিফল দেবেন বা যতটুকুই আল্লাহ দেবেন সেটা তার জন্য উত্তম হিসাবে বিবেচিত হয় না। কিন্তু যেসব লোকেরা জ্ঞান পেয়েছে, তারা বলছে ওই লোকদেরকে যারা পৃথিবী চেয়ে আক্ষেপ করছে কারণের প্রদর্শনী দেখে, যে আমাদেরকেও যদি এরকম দেওয়া হতো, তারা আক্ষেপ করছে এবং তাদের এই আক্ষেপ দেখে জ্ঞান দেয়া লোকদের, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সেই লোকেরা তাদেরকে বলছে, ধিক তোমাদের, ধিক তোমাদের, যে সওয়াব। জি, শাহ আলম ভাই কিছু বলবেন? আমি ওই সময় বলতে চাইছিলাম আর কি, যারা এই যে আপনি বললেন না যে জেনারেল মানুষ সবাই এই আকাঙ্ক্ষিতা হয়, কিন্তু কিতাবের নলেজ যাদের ভিতরে আল্লাহ দেয়, তাদের তাদের কিন্তু এই জিনিসটা দুনিয়াকামী যত এমনি দুনিয়া বিমুখ হয়ে যাওয়া যায় আর কি। ওইটা এখন আয়াতও তো সেটা বলেই দিল। জি, মানসিকতা জি, জি, এটা আসলে আল্লাহর কীর্তি, এটা আল্লাহর কীর্তি। আল্লাহ যাদেরকে জ্ঞান দেন, আল্লাহ যাদেরকে জ্ঞান দেন, ধীরে ধীরে পৃথিবীর চাওয়াগুলো তাদের কমে যেতে থাকে, কমে যায় এবং পৃথিবীর চাওয়া একদম নিঃশেষ। পৃথিবীর প্রতি ব্যক্তিগত যে চাহিদা, সেই চাহিদাগুলোকে নিঃশেষ করে দেয়াটাই হচ্ছে আল্লাহর কথাগুলোর কাজ। যদিও সেগুলো শেষ পর্যন্ত মনের কোণে থেকেই যায়। মানুষ পরিশুদ্ধ তো এই পৃথিবীতে পরিশুদ্ধি জিনিসটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানুষের মনের ভিতরে তাও চাওয়াগুলো থেকেই যায়। তো যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা এই কথাটা বলতে পারছে, তারা এই জ্ঞানটা অন্য ওই ওই লোকদের কাছে পৌঁছে দিচ্ছে এভাবে, যে ধিক তোমাদের, যে সওয়াব আল্লাহর, অর্থাৎ যে প্রতিফল দেবেন আল্লাহ, ওইটাই উত্তম সেই সব লোকের জন্য যারা ঈমান আনে এবং যারা নিজেদের কর্মগুলোকে শুধরে নেয়। ওয়ালা ভাই। ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, তবে এই রকম
ঈমান আনা এবং সংশোধনের সংস্পর্শে যেতেও পারে না তারা। তবে এই রকম ঈমান আনা এবং সংশোধনের সংস্পর্শে যেতেও পারে না তারা, যারা অবিচল ভাবে পথ চলে যায়, এই পথে অবিচল ভাবে চলতে থাকে, তারাই কেবল এই সওয়াব, আল্লাহর যে প্রতিফল, সেটার সম্মুখীন হতে পারে, সেটার মুখোমুখি হতে পারে। জি, শালম ভাই কি যেন বলতেছিলেন? না, এখন তো ছাড়াই চলে আসছেন। আমি বলতেছিলাম যে আপনিও দেখবেন এই যে দুনিয়া কামি এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ছোট হয়ে আসবে, দেখবেন আপনার চাইতে জি, জিরোতে এক সময় চলে আসবে আল্লাহ চাইতে, জি, ইনশাআল্লাহ। জি, জি। তো যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা এই কথাগুলো বলল তার গোষ্ঠীর সেই সকল লোকদেরকে যারা ছিল দুনিয়া কামী, অর্থাৎ কারুনের প্রদর্শনী দেখে তারা রীতিমতো ঈর্ষান্বিত হচ্ছিল এবং আল্লাহর কাছে তারা বলছে যে আমাদের তো কপাল পোড়া, আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো, সে তো বিরাট সৌভাগ্যের অধিকারী। এখন জ্ঞান দেয়া লোকেরা বলছে, যারা জ্ঞান পেয়েছে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, সেই সকল লোকেরা বলছে, ধিক তোমাদের, আল্লাহর প্রতিফল সেটাই উত্তম, সেটাই উত্তম, সেটাই সম্পদ সেই সকল লোকের জন্যই যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে এবং নিজের কর্মগুলোকে শুধরে নেয়, যে মানে আত্মশুদ্ধির কাজগুলো তারা করে। আর এর মুখোমুখি হতে পারে না তারা, হয় শুধুমাত্র যারা সাবিরুন, এই পথে অবিচল ভাবে ক্রমাগত পথ চলে। খসাফনা বিহি, শেষ পর্যন্ত আমরা ধসিয়ে দিলাম তাকে, ওয়া বেদারিহি আল আরদা, মানে ধসিয়ে দিলাম তাকে এবং তার যত প্রাসাদ, যে অবস্থান, তার যে ঘর, সেই ঘরটাকে আমরা ধসিয়ে দিলাম জমিনে। শেষ পর্যন্ত কারুনকে এবং কারুনের যে ঘর, যে অবস্থান, সেটাকে আমরা ভূগর্ভে ধসিয়ে দিলাম। আমা কান আলাহু, আর তখন তখন হলো না তার জন্য মিন ফিআতিন, থাকলো না তার জন্য কোনো একটা ফিআতিন, কোনো একটা ভৃত্য, কোনো একটা চাকর তার হলো না, ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যে আল্লাহর বিপরীতে গিয়ে আল্লাহকে রেখে তাকে সাহায্য করতে যাবে। তাহলে যখন কারুনকে আল্লাহ ধসিয়ে দিলেন জমিনে, ভূগর্ভে যখন মানে ধসিয়ে দিলেন, তখন তাকে সাহায্য করার মতো তার কোনো একটা ভৃত্য এগিয়ে আসলো না আল্লাহর বিপরীতে। ওয়া আসবাহা, আর পরের দিন সকালে, আল্লাযীনা তামান্নাও মাকানাহু, যারা আশা করত কারুনের অবস্থানটা, যারা আশা করত কারুনের মতো হওয়াটা, যারা কিছুক্ষণ আগেও আক্ষেপ করছিল যে আমাদেরকেও যদি কারুনের মতো দেওয়া হতো, সে তো বিরাট সৌভাগ্যের অধিকারী, এই যে পৃথিবী চাওয়া যে লোকেরা, তারা পরের দিন সকালে যারা তামান্নাও মাকানাহু, যারা মনে মনে চাইতো তার অবস্থানটা, বিল আমসে, গতকাল পর্যন্ত, ইয়াকুলুন, তারা বলে উঠল, ওয়াইকা আন্নাল্লাহ, বড়ই আফসোসের বিষয়, আল্লাহ ইয়াবুসুতু, হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড পাচ্ছি না ভাই। সাউন্ড পাচ্ছ না? না, অব- খুব আস্তে হচ্ছে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। তো এখন এখন ফ্যানের সাউন্ড ছিল আসলে, আমি ফ্যান কমিয়ে দিয়েছি। আচ্ছা, ওকে। ওয়াইকা আন্নাল্লাহ, তারা বলছে, যারা গতকাল পর্যন্ত কারুনের অবস্থানটাকে আশা করত, সেই সব লোকেরা বলছে যে ওয়াইকা আন্না, বড়ই আফসোস, আল্লাহ ইয়াবসিতুর রিজকা, আল্লাহ প্রসারিত করে দেন জীবিকা, আল্লাহ প্রসারিত করে দেন জীবিকা, লেমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে আল্লাহ প্রসারিত করে দেন জীবিকা
আল্লাহ প্রসারিত করে দেন জীবিকা তার বান্দাদের মধ্যে যাকে তিনি চান। ওয়াইয়াকদির, আবার পরিমাণ মতোও দেন। আল্লাহ প্রসারিত করে দেন জীবিকা তার বান্দাদের মধ্যে যাকে তিনি চান, আবার যাকে তিনি চান পরিমাণ মতো দেন। লাউলা আন মান্নাল্লাহ, যদি না যদি না এমন হতো যে আল্লাহ অনুগ্রহ করতেন, আল্লাহ দয়া করতেন আলাইনা, আমাদের উপর, যদি এমন না হতো যে আল্লাহ দয়া করেছেন আমাদের উপর, এই ব্যাপারটা যদি না ঘটতো, লা খসাফা বিনা, তাহলে তো আমরাও ভূগর্ভে, আমাদেরকেও ভূগর্ভে ধসিয়ে দিতেন। কারণের অবস্থানটা যারা আগের দিন পর্যন্ত চাইছিল, আশা করছিল যে কারণের মতো ধন সম্পদ ভান্ডার তাদেরও হোক, তারা কারণের ধসে যাওয়া দেখে এখন বলছে যে বড়ই পরিতাপের বিষয়, আল্লাহ তো প্রসারিত করেন জীবিকা যার ক্ষেত্রে তিনি চান, এবং যার ক্ষেত্রে চান তিনি একদম পরিমাণ মতো দেন। যদি না আল্লাহ অনুগ্রহ করতেন আমাদের উপর, যদি না আল্লাহ অনুগ্রহ করতেন আমাদের উপর, আমাদেরকেও তো ধসিয়ে দিতে পারতেন। ওয়াইকা আন্নাহু, বড়ই পরিতাপ, লা ইউফলিহুল কাফিরুন, আমাদের আমাদের তো এটা স্মরণেই ছিল না, এই ব্যাপারটা তো স্মরণেই ছিল না যে যারা আল্লাহর আদেশকে অগ্রাহ্য করে, যারা আল্লাহর আদেশকে অগ্রাহ্য করে, আল্লাহ তাদেরকে কখনোই সফল হতে দেন না। অথচ এই লোকদের চোখেই গতকাল পর্যন্ত কারণ ছিল খুব সফল। সেই সফল যাদের চোখে ছিল, আল্লাহ যখন কারণকে ধসিয়ে দিলেন, তখন তাদের মতি ফিরে এলো। এটা হচ্ছে দেখার বিষয়, তাদেরকে দেখে, কারণের অবস্থাটা দেখে তাদের বোধ ফিরে এলো, তারা বুঝতে পারলো, এবং স্বগতোক্তি হিসাবে তারা এই আফসোসটুকু জানাচ্ছে যে যদি আল্লাহ দয়া না করতেন তাদের উপর, তাদেরকেও ধসিয়ে দিতে পারতেন, তিনি তাদেরকেও ধসিয়ে দিতেন। তো কারণের এই ঘটনা থেকে কি শিখবো আমরা, কি বুঝবো, কি বুঝবো? কারণ বলছে যে তাকে যা কিছু দেয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে তাকে একদমই আলা ইলমিন ইন্দি, তার কাছে যে জ্ঞান আছে সেটার জন্যই তাকে যা কিছু দেয়া হয়েছে। আল্লাহ বলছেন যে কারণকে দিয়েছি এমন ধন ভান্ডার, যে ভান্ডারের চাবি বহন করতে একদল শক্তি সামর্থ্যওয়ালা লোকের পক্ষে কঠিন হতো। আর লোকেরা যখন কারণকে উপদেশ দিচ্ছে যে তোমার যা কিছু আছে, যা কিছু তোমাকে দেয়া হয়েছে, এটা দিয়ে তুমি আখিরাতের ঘর খোঁজো, আখিরাতের ঘর পেতে চাও, এবং পৃথিবীতে তোমার যে করণীয় অংশ সেটা তুমি ভুলে যেও না, যে পৃথিবীতে ওই আখিরাতে পেতে হলে পৃথিবীতে তোমার ধন সম্পদকে কিভাবে ব্যবহার করা উচিত, কোন অংশ তোমার আছে, সেটা তুমি ভুলে যেও না। আর কারণ কি বলল? কারণ বলল যে তাকে যা কিছু দেয়া হয়েছে এ সবকিছুই তার যে জ্ঞান, তার যে যোগ্যতা, সেটার উপর ভিত্তি করেই দেয়া হয়েছে। তো এই নির্ণয় তো পৃথিবীতে আমরা যারা আছি তাদের অধিকাংশেরই এই নির্ণয়, কারণের যে নির্ণয়, অধিকাংশেরই নির্ণয় এটা। কারণ এভাবেই আমাদেরকে দেখতে শেখানো হয়েছে, এভাবেই আমরা আমাদের জীবনকে রিড করে এসেছি এতদিন, যে যা কিছু এগুলো সব আমার, আমার অর্জন, আমার আমার আমি যা করেছি, যত পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের বিনিময়ে পেয়েছি। তো আমি পড়বো আয়াত 83, সূরা আল কাসাস। তিলকা দারুল আখিরা, ওই যে ঘর পরকালের, ওই যে ঘর পরকালের। নাজ আলুহা, আমরা ব্যবস্থা করে রেখেছি সেটার, আমরা ব্যবস্থা করে রেখেছি সেটার, লিল্লাযিনা, সেই সব লোকের জন্য যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি,
যারা এই জমিনে, এই পৃথিবীতে বড় কিছু হতে চায় না, বড়ত্ব চায় না, উলুওয়ান, কোনো বড়ত্ব, কোনো উচ্চতর পজিশন যারা চায় না, যারা কোনো উচ্চতায় পৌঁছাতে চায় না, তো তিলকা দারুল আখেরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কথা। এবং যে বিষয়টা আসলে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবনের গতিপথ চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই কথাটাকে বেশিরভাগ মানুষই আমরা পড়ে যাই, আমরা শুনি, আমরা পড়ে যাই, কিন্তু আমরা এই কথাটাকে গ্রহণ করতে পারি না। আমরা মন মন দিয়ে এই কথাটাকে গ্রহণ করতে আমরা অনেক সময়ই পারি না। কারণ এই কথাটি যদি গ্রহণ করি তাহলে আমাদের ইচ্ছা এবং আমাদের জীবনের গতি প্রকৃতি পরিবর্তন হতে বাধ্য। ওই যে অবস্থান পরকালের, ওই যে ঘর পরকালের, আল্লাহ বলছেন আমরা ব্যবস্থা করে রেখেছি সেটাকে, আমরাই বানিয়ে রেখেছি সেটাকে সেই সব লোকের জন্য যারা ইচ্ছা করে না কোনো ধরনের উচ্চতর অবস্থান পেতে এই পৃথিবীতে, ওয়ালা ফাসাদা, আর না কোনো বিপর্যয় তারা সৃষ্টি করে, বা বলার যদি বলি এরকম যে অর্থাৎ তারা কোনো বিপর্যয় সৃষ্টি করে না। অর্থাৎ এই পৃথিবীতে উচ্চতর পজিশন পাওয়ার যে আকাঙ্ক্ষা, পৃথিবীতে পৃথিবী কেন্দ্রিক উচ্চতা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই ফাসাদের জন্ম দেয়, সেই আকাঙ্ক্ষাটাই বিপর্যয়ের জন্ম দেয়। ওয়াল আকিবাতুল ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর সেই পজিশনটা তাদের জন্যই, সেই চূড়ান্ত পরিণামটা তাদের জন্যই যারা সতর্ক সচেতন হতে পারলো। অর্থাৎ এই কথাটাকে যারা আয়ত্ত করতে পারলো নিজের মধ্যে সম্পূর্ণ সচেতন ভাবে, সেই অবস্থানটা, সেই পরিণামটা আসলে তাদের জন্য। এখন আমাদের প্রত্যেকের কাছেই প্রত্যেকের প্রশ্ন, আমরা তাহলে আমাদের জীবনকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখব? যে দৃষ্টিভঙ্গিতে দেখছিলাম এতদিন সেই দৃষ্টিভঙ্গিতেই দেখব কি, নাকি এই আয়াতটা আমাদের জীবনকে কোনো দিক থেকে সামান্য পরিবর্তন করবে? কোনো দিক থেকে সামান্য কি পরিবর্তন করবে কিনা, নাকি ওই দারুল আখেরা, পরকালের যে ঘর, সেই ঘরের প্রতি আমরা কি সামান্যতম আগ্রহ বোধ করি না? যখন কোরআন পড়ি তখন তো অবশ্যই আগ্রহ বোধ করি, কিন্তু সেটা পেতে হলে সেইটা তাদের জন্যই আল্লাহ রেখেছেন যারা এই পৃথিবীতে কোনো উচ্চতর পজিশন পেতে চায় না। কোন ধরনের, এখানে লিখেছে দুনিয়ার বুকে নিজেদের নিজেদের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চায় না। আমি যদি আরেকটি অনুবাদ আমার সামনে রাখি, একটু সময় নিব, কয়েক সেকেন্ড। একটি ইংরেজি অনুবাদ পড়ছি, দ্যাট ইজ দ্য abode of the hereafter. That is the abode of the hereafter. We make for those who seek neither exaltedness nor corruption in the land. যারা মোটেই উচ্চকিত হোক, নিজেরা উচ্চকিত হোক, উপরে উঠুক এটা চায় না, আর না কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্যই ওই পরকালের অবস্থান আমরা বানিয়ে রেখেছি, ওই ঘর। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর সেই and the final outcome is for those of prudent fear, যারা কিনা সচেতন ভাবে আল্লাহকে ভয় পায়, যারা সচেতন ভাবে বিভ্রান্তি এড়িয়ে চলে, যারা সচেতন হতে পারে ওই পরকালের ঘরের পরিণতিটা
তাদের জন্য। আমি আবার পড়ছি এই আয়াতটি, আমি ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটি আয়াত। সূরা আল কাসাস আয়াত ৮৩। তিলকা দারুল আখিরা, ওই যে পরকালের ঘর। আল্লাহ যেন আমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছেন ওই যে পরকালের ঘর। না যে আলুহা, আমরাই বানিয়ে রেখেছি সেটাকে, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, সেই সকল লোকের জন্য যারা চায় না এই পৃথিবীতে কোনো উচ্চতর পজিশন। একটু আগেই আমরা কারণের কথা বলেছি, এবং কারণের দেখা দেখি মানুষের মনে কি অভিপ্রায় জাগে সেটা আমরা নিজেদের মধ্যেও আবিষ্কার করেছি, যে আমাদের মনেও কিন্তু একই ধরনের অভিপ্রায় জাগে। আমার মনেও জাগে, এটা আমি এর ব্যতিক্রম নই। জেগেছে। আমার যে জীবনটা আমি রেখে এসেছি সেখানে দেখলেই আমি খুঁজে পাই নিজেকে, যে ওই পজিশনে কারুনকে দেখে কারুনের মতো ধন সম্পদ এবং কারুনের মতো ক্ষমতা পাওয়ার অভিপ্রায় জেগেছে মনে। আর আল্লাহ এখানে কি বলছেন, যে ওই যে পরকালের ঘর, সেটাকে আমরা ব্যবস্থা করে রেখেছি সেই সকল লোকের জন্য যারা এই পৃথিবীর বুকে উচ্চতর কোনো কিছু হতে চায় না এবং কোনো ধরনের ফাসাদ করে না। কোনো ধরনের ফাসাদ তারা করে না, অর্থাৎ বিশ্বাসে কোনো ধরনের বিপর্যয় যারা সৃষ্টি করে না। বিশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের বিপর্যয় যারা সৃষ্টি করে না, তাদের জন্য। ওয়াল আকিবাতু, আর এই যে চূড়ান্ত পরিণতি, লিল মুত্তাকিন, এটা তাদের জন্যই যারা সচেতন হয়ে উঠতে পারে। মান জাআ বিল হাসানাতে, যে উপস্থিত হলো ভালোটা নিয়ে, ফালাহু খায়রুম মিনহা, তার জন্য যা নিয়ে সে উপস্থিত হয়েছে তার চেয়েও ভালো কিছু, তার জন্য তার চেয়েও ভালো কিছু যা নিয়ে সে উপস্থিত হয়েছে। তাহলে কেউ যদি উপস্থিত হয় ভালোটা নিয়ে, হাসানা, কেউ যদি উপস্থিত হয় হাসানা নিয়ে, তাহলে তার জন্য তার চেয়েও উত্তম কোনো কিছু। ওয়ামান জাআ বিসাইয়্যা, আর যে উপস্থিত হলো মন্দটা নিয়ে, ফালা ইউজজা আল্লাযিনা আমিলুস সাইয়্যাতে, তাহলে নাই তার প্রতিফল আর কিছুই, যে মন্দ কাজটা সে করেছে সেটুকুই, ইল্লা মা কানু ইয়ামালুন, এর বাইরে আর কিছুই নয়, যা সে করেছে সেইটুকুই। অর্থাৎ যে মন্দ নিয়ে আসলো সেই মন্দের প্রতিফলটা সমপরিমাণ মন্দ, কিন্তু যে ভালো নিয়ে আসলো তার প্রতিফলটা ওই ভালোটার চেয়েও ভালো কোনো কিছু। ইন্নাল্লাযিনা ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই যিনি ফরজ করেছেন তোমার প্রতি এই পড়াটা। তাহলে এখানে আমরা আমাদের একটি মিথ, আমাদের ধর্মে একটি মিথ আছে, সেটি হচ্ছে কোরআন একটি নফল ইবাদত। কোরআন পড়া তাও আরবিতে না বুঝে, এটি একটি সেরা নফল ইবাদত। বড় বড় আলেমরা এভাবে বলেন যে কোরআন হচ্ছে সেরা নফল ইবাদত, নফল ইবাদত গুলোর মধ্যে শ্রেষ্ঠ। আর এখানে আমরা দেখছি যে আল্লাহ বলছেন ইন্না আল্লাজি, নিশ্চয়ই যিনি ফারাদা আলাইকা, ফরজ করেছেন, অবশ্য করণীয় করেছেন তোমার প্রতি, তোমার উপর, আল কোরআন, এই পড়া, এই এই পাঠ করা, এই জিনিসটা পাঠ করা তোমার উপর ফরজ করেছেন। এখন সেই ক্ষেত্রে আমাদের আলেমগণ বলেন এই ব্যাপারটা রসুলের উপর ফরজ ছিল, আমাদের উপর নয়। তাহলে একটু ভেবে দেখুন যে আসলে আছি আমরা কোথায়। আল্লাহ বলছেন তোমার প্রতি ফরজ করা, তাহলে এই কোরআনকে কিভাবে আমরা আমাদের করে নেব? এবং এই কারণেই আমাদের হয়ে ওঠেনি কোরআন আজ পর্যন্ত, যে আমরা এখানে ব্যক্তির যে পজিশন, সেই পজিশনে নিজেকে আমরা বসাইনি কখনো। তাই কোরআনও কখনো আমাদের হয়ে উঠতে পারেনি। এখানে আমরা দেখছি যে আল্লাহ বলছেন যে তোমার উপর এই কোরআনকে ফরজ করেছি,
যিনি তোমার উপর এই কোরআনকে ফরজ করেছেন, অবশ্য করণীয় করেছেন, লা রাদ্দুকা ইলা মাআদ, তিনি ফিরিয়ে নিয়ে যাবেন তোমাকে এর পরিণতিতে, এর যে অরিজিনাল পজিশন। অর্থাৎ এই কোরআন পরে আমরা কি দেখি? বিভিন্ন ধরনের মানুষের অবয়ব আমরা দেখতে পাই এই কোরআনে। যে আল্লাহর কথা স্বীকার করে না তার অবয়ব দেখতে পাই, যে ব্যক্তি দুনিয়া চায় তার অবয়ব দেখতে পাই, যে উচ্চতর পজিশনে উঠতে চায় তার অবয়ব দেখতে পাই, যে মিথ্যা কথা বলে তার অবয়ব দেখতে পাই, যে সত্যের পূজারী তার অবয়বও দেখতে পাই, অ্যাবসোলুট আল্লাহ ছাড়া আর কারো কথা যে মানে না তার অবয়বও দেখতে পাই। তাহলে এই কোরআন তোমার উপর যিনি ফরজ করেছেন তিনি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন এর যে অরিজিনাল পজিশন, যে পজিশনটা কোরআন অরিজিনাল যে মানুষটার পজিশন দেখায় সেই পজিশনে তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন। তাহলে কত বড় একটি কথা এটি, কত বড় মাপের, কত ওজন সমৃদ্ধ একটি কথা, এবং আমরা হয়তো এই কথাটি ধরতেই পারি নাই আমাদের জীবনে, যে এই অবশ্য করণীয় হিসাবে এই পড়াটা যদি আমরা পড়ি, এবং অবশ্য করণীয় হিসাবে পড়ার সাথে সাথে কাজগুলোও যদি আমরা করে যাই, কাজগুলোও যদি আমরা করে যাই, পড়ার সাথে সাথে অবশ্য করণীয় হিসাবে কাজগুলোও যদি আমরা করি, তাহলে আল্লাহর একটি ওয়াদা এটা, যে তিনি যেই মানুষটার অবয়বে কোরআনটা আঁকে সেইখানে নিয়ে আমাকে সেই পরিণতিতে পৌঁছে দেবেন। কুল, তুমি বলে যাও, তুমি বলে যাও, রব্বি আলামু, আমার প্রভুই সবচাইতে ভালো জানেন, মান জা আ বিল হুদা, কে এসেছে, আমার প্রভুই সবচাইতে ভালো জানেন কে উপস্থিত হয়েছে সঠিক নির্দেশনা নিয়ে, কে এসেছে সঠিক নির্দেশনা নিয়ে, ওয়ামান হুয়া ফি দলালিন মুবিন, আর তিনি সবচেয়ে ভালো জানেন যে কে আসলে রয়েছে একেবারে দৃশ্যমান ভ্রষ্টাচারে লিপ্ত, কে রয়েছে দৃশ্যমান ভ্রষ্ট ভ্রষ্ট কাজকর্মে লিপ্ত। তাহলে রাসূলকে একটি অঙ্গীকার দিলেন আল্লাহ, যে তোমার প্রতি এই পড়াটাকে ফরজ করা হয়েছে, পড়া এবং এর অনুসরণটাকে তোমার প্রতি ফরজ করা হয়েছে, এবং একমাত্র প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তোমার প্রতি। রাসূলের প্রতি যদি প্রেসক্রিপশন হয়ে থাকে, তাহলে রাসূলের অনুসারীদের উপরে কি ভিন্ন কোনো প্রেসক্রিপশন? আপনারাই বিবেচনা করে দেখবেন, তা তো হতে পারে না। রাসূলের উপর যদি ফরজ হয়ে থাকে কোনো কাজ, রাসূলের অনুসারীদের উপরেও তো তাই সমপরিমাণ ভাবে তার উপরে ফরজ হয়ে যায়, এবং তার উপরও সেই ওয়াদাটা খাটবে আল্লাহ, যে ওয়াদা আল্লাহ রাসূলের সাথে করেছেন, যে তোমার উপর যিনি এই কোরআন ফরজ করেছেন তিনিই তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন এর মূল পজিশনে, এর মূল অবস্থায়, এর আদি অবস্থায়। তুমি বলতে থাকবে, তুমি মানুষের সামনে বলতে থাকবে কি, বা নিজেকে বলতে থাকবে কি, যে আমার প্রভুই সবচাইতে ভালো জানেন যে কে উপস্থিত হয়েছে সঠিক নির্দেশনা নিয়ে, আর কে আছে মানে একদম ভ্রষ্টতার মধ্যে, দৃশ্যমান ভ্রষ্টতার মধ্যে। আমরা পড়ছি সূরা কাসাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমরা 85 নাম্বার আয়াতটি পড়েছি, এখন 86 পড়ব। ওয়ামা কুনতা তারজু, আর তুমি তো ছিলে না এই আশায়, আন ইউলাক্কা ইলাইকাল কিতাবু, যে তোমার প্রতি ছুড়ে দেওয়া হবে এই কিতাব, এই কিতাব, এই চুক্তি, এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলো তোমার প্রতি দেয়া হবে, এই আশায় তো তুমি কখনোই ছিলে না। তাহলে এইখানে আমরা একটু থামবো, এবং আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বিবেচনা করে দেখব আমাদের জীবনকে নিয়ে, আমরা কি কখনো আশা করেছি যে আমরা আমাদের এই কিতাবের সম্মুখীন আমরা হব কোনোভাবে কোনোদিন, এই কিতাব পড়বো, এটাকে এত সিরিয়াসলি দেখার চেষ্টা করব, এইরকম আশা কি আমাদের জীবনে কিতাব পাওয়ার আগ পর্যন্ত ছিল? তো এই কথাটা আল্লাহ রাসূলকে বলছেন,
যে ওয়ামা কুন্তা, তুমি তো ছিলে না, তারজু, যে আশা করতে তুমি, আন ইউলাক্কা, যে তোমাকে মুখোমুখি করে দেওয়া হবে, সম্মুখীন করে দেওয়া হবে, ইলাইকাল কিতাব, এই কিতাবের, এই যে চুক্তিনামা, এই যে আইনমালা, এর সম্মুখীন তোমাকে করে দেওয়া হবে, এই আশায় তুমি তো কখনো ছিলে না। ইল্লা, তবে রহমাতাম মিন রব্বিকা, এটা নিতান্তই এক করুণা তোমার প্রভুর পক্ষ থেকে। ফালা তাকুনান্না যহিরান লিল কাফিরিন, তাহলে তুমি এখন আর হয়ে থেকো না, তুমি এখন আর হয়ে থেকো না সাহায্যকারী কাফেরদের, অর্থাৎ যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য করে, যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য করে, তুমি আর তাদের সাহায্যকারী হয়ে থেকো না। ওয়ালা ইয়াসুদ্দুন ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহ, আর যেন বিরত রাখতে না পারে, সরিয়ে রাখতে না পারে, বাধা দিয়ে রাখতে না পারে আল্লাহর বাণী ও বার্তা থেকে তোমাকে কেউ, আর যেন বাধা দিয়ে রাখতে না পারে আল্লাহর আয়াত থেকে তোমাকে কেউ, বাদা ইজ উনজিলাত ইলাইকা, তোমার প্রতি সেই বাণী ও বার্তাগুলো নেমে আসার পরে, অর্থাৎ তোমার প্রতি যখন আল্লাহ নামিয়ে দিচ্ছেন এই কথাগুলো, এই বাণী ও বার্তাগুলো, এরপর তোমাকে থেকে তোমাকে যেন কেউ এখান থেকে সরাতে না পারে, তোমাকে যেন বিরত রাখতে না পারে। ওয়াদউ ইলা রব্বিকা, তুমি ডেকে যাও তোমার প্রভুর দিকে, তুমি আহ্বান জানাতে থাকো তোমার প্রভুর দিকে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি হয়ে থেকো না তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা অংশী আচরণে অভ্যস্ত, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অন্যান্য পার্টনার সাব্যস্ত করে, যারা অংশীদার সাব্যস্ত করে, তাদের মধ্যে তুমি আর অন্তর্ভুক্ত হয়ে থেকো না। তাহলে অংশীদার সাব্যস্ত করার বিষয়টার থেকে আমরা যদি পেছনের দিকে যাই, উল্টো যেতে থাকি আয়াতের অর্থে, তাহলে কি পাবো? যে তুমি ডাকতে থাকো আল্লাহর দিকে, এক নাম্বার। আরো পিছনের দিকে গেলে, আয়াত তোমার প্রতি অবতীর্ণ হওয়ার পরে এ থেকে তোমাকে যেন বিরত রাখতে না পারে, আর তুমি যেন হয়ে থেকো না আর কাফেরদের সাহায্যকারী। তাহলে যারা কাফেরদের সাহায্যকারী হয়, অর্থাৎ আল্লাহর বাণী ও বার্তা স্পষ্টভাবে বোঝার পরে অগ্রাহ্যকারী যারা, এদেরকে যদি আমি সাহায্য করি, তাহলে আল্লাহর সাথে অংশী সাব্যস্ত হবে, আল্লাহর আদেশের সাথে। আমাদের প্রতি আয়াত আসার পরে, আয়াত বুঝে আসার পরে, নাজিল হওয়ার পরে, অর্থাৎ আয়াত বুঝে আসার পরে আমাদেরকে যদি তা থেকে ফিরিয়ে রাখা যায়, সেই আয়াতের বাস্তবায়ন করা থেকে, তাহলে অংশী সাব্যস্ত হবে। কথাগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু সত্য কিন্তু এটাই, এভাবেই অংশী সাব্যস্ত হয়। এবং আমাদেরকে ফিরিয়ে রাখে তখন যে এইভাবে অংশী সাব্যস্ত হয়, এইটা আমরা কিন্তু বোধ করি না, কিন্তু আসলেই তা হয়। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, অর্থাৎ তুমি আর মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থেকো না। ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, আর না তুমি ডাকবে আল্লাহর সাথে মান্য অন্য কোনোকে, অন্য কোনো মান্যকে তুমি আর ডাকবে না। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কোনো কিছু নেই তিনি ব্যতীত। হালেকুন, কুল্লু শাইইন হালেকুন, প্রত্যেকটি জিনিসই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, প্রত্যেকটি জিনিসই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু, শুধু হবে না তার উপস্থিতি, শুধু হবে না তার মুখ, তার লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেকটি জিনিস ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে না শুধুমাত্র তার উপস্থিতি, তার যে লক্ষ্য উদ্দেশ্য। লাহু আল হুকম, এ সকল আদেশ তার।
ওয়া ইলাইহে তুরজাউন, এবং তার প্রতি তোমরা সকলে ফিরে যাবে। এ সকল আদেশ তার, এবং তার প্রতি তোমাদের সকলকে ফিরে যেতে হচ্ছে, হবে। তো আলহামদুলিল্লাহ, এখানে সূরা আল কাসাস শেষ হয়। সূরা আল কাসাসের এই যে শেষ অংশটুকু অত্যন্ত মর্মস্পর্শী এবং খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা জানতে পারলাম যে কোরআন আসলে আমাদের জন্য ফরজ। এটা হয়তো আমরা জানতাম না। আমরা জেনেছি, আমরা শুনেছি, অনেকভাবে ভেবেছি, কিন্তু এই কাজটা আমাদের জন্য জীবনের একটা অবশ্য কর্তব্য। যেরকম খাওয়াকে আমরা অবশ্য কর্তব্য ভাবি, ঘুমকে যেমন আমাদের অবশ্য কর্তব্য ভাবি, এই পাঠটা পড়া আমাদের জীবনে অবশ্য কর্তব্য। আমরা কি ভেবে দেখেছি এটা? এবং আরেকটি জিনিস, যারা আজকে আমরা কোরআন পড়ছি, এটি তো সত্য তাদের জীবনে একদম একদম মানে চূড়ান্ত সত্য, যে এই কিতাবের সম্মুখীন আল্লাহর কাছ থেকে এই যে প্রতিশ্রুতিগুলো আমরা পাচ্ছি, যে এটা করলে তিনি এটা দেবেন, এই যে আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে ওই যে দারুল আখেরা, পরকালের যে ঘর, এটা তাদের জন্য বানিয়ে রেখেছেন। কাদের জন্য বানিয়ে রেখেছেন? আমরা যদি সেরকম হতে পারি, সেরকম ভাবে নিজেদেরকে যদি সচেতন করে তুলতে পারি, যেরকম খুব বেশি কথা তো তিনি বলেন নাই, বলছেন যে পৃথিবীতে বড় কিছু হতে চায় না, পৃথিবীতে বড় কিছু হতে চায় না, কোনো উচ্চতর পজিশন পেতে চায় না, কোনো বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব সে প্রতিষ্ঠা করতে চায় না পৃথিবী। তো আমাদের জীবনের খুব বেশি কিছু কি স্যাক্রিফাইস করতে হয় আসলে? রাকিব, জি আপা। সবাইকে সালাম। সালাম সালাম আপা, এটা হচ্ছে সালাম। যে এই সূরার 85 নম্বর আয়াতটাকে তুমি আরেকবার একটু রিপিট করতে পারো? 85, জি আপা। ইন্নাল্লাযীনা আচ্ছা। ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই তিনি যিনি অবশ্য কর্তব্য করেছেন তোমার উপর এই পাঠ, এই পড়া, লারাদ্দুকা ইলা মাআদ, তিনি ফিরিয়ে নিয়ে যাবেন তোমাকে এর যে মূল অবস্থান, সেই অবস্থানে। এর যে মৌলিক অবস্থান, অর্থাৎ যে মৌলিক অবস্থানটা, মানুষের যে মৌলিক অবস্থানটা কোরআন দেখায়, এই পড়াটা যে মৌলিক অবস্থান দেখায়, এটা আল্লাহর এক প্রতিশ্রুতি, যিনি তোমার উপর ফরজ করেছেন। অর্থাৎ মানুষ যদি কেউ নিজের ক্ষেত্রে এই কথাটাকে ফরজ হিসাবে নেয়, তাহলে আল্লাহ তিনি ফিরিয়ে নিয়ে যাবেন তাকে যে মূল পজিশন এ শো করে, এই পড়াটা যে মূল পজিশন শো করে সেই পজিশনে। তুমি বলতে থাকবে এটা কি কুল। ক্লিয়ার জি। জিনিসটা? জি আপা। মূল পজিশনে নিয়ে যাবে মানেটা কি? তাহলে মূল কি আমি তাহলে কি আমাকে আমার মূল জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ আমি যে ইনসান ছিলাম সেখানে নিয়ে যাবে? এই আমি আমার কাছে এখন আমার ইনসানের যে পজিশন, সেখানে তো আল্লাহ নিয়ে যাবেনি, কারণ সেখানে গিয়েই তো আমরা মিলিত হব, সেখানে গিয়েই তো আমরা ওইটা মিলিত মূল, মিলিত হতে তোমার মূলে যাচ্ছি। নিয়ে যাবে বলে না, হ্যাঁ। তোমাকে তোমার মূলে নিয়ে যাবে। তখন জি। আমি এই মূলে নিয়ে যাবে ব্যাপারটাকে বুঝি আমি, যে সে আমার ওই যে আমি ইনসান, সেখানে আমাকে ফিরিয়ে দিবে। জি। এটা সেই আমাকে সেই আল্লাহ সেই বলছে। নিষ্কলুষ যে আদর্শ, যে আদর্শ রূপটা আপনার, যে আদর্শ রূপটা হুম। আপনার, যে রূপটাকে আসলে সৃষ্টি করা হয়েছিল, এই উদ্দেশ্য ছিল যে আপনাকে এই বিশ্ব চরাচরের এই সৃষ্টি জগতের কেয়ারটেকার বানানো হবে, এই সৃষ্টি জগতের দেখভালের দায়িত্ব দেওয়া হবে আপনার উপর। ওই যে উদ্দেশ্য নিয়ে, যে আইডিয়াল সিচুয়েশনের যেই সৃষ্টিটা করা হয়েছিল, যেটা রূপ আসলে এই কোরআন আমাদেরকে দেখায় প্রতি পরতে পরতে, যে সঠিক মানুষটার রূপ দেখায়, সেই সঠিক মানুষটার ওইখানে আমাকে নিয়ে যাবেন আমাকে। আমি এই কোরআনের সাথে থাকি। যদি যদি হ্যাঁ, হ্যাঁ, যদি অর্থাৎ যদি ফরজ হ্যাঁ, করে নেই, থাকি আমি। যদি ফরজ করে নেই। এই কোরআনের মধ্যে একবারে এটা তো আয়াতটা তো হচ্ছে মানুষের জন্য, কোরআন হচ্ছে ফারাদা, জি। ফরজ। জি। এটা পাঠ, এর পাঠ হচ্ছে এটার সাথে সংযুক্ত থাকা, পাঠ করাটাই হচ্ছে আমাদের জন্য হচ্ছে তো। জি। এই আয়াতটি আমি ভাবি আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মূলের কাছে নিয়ে যাওয়া, মানে কি ওই যে আমি ইনসান হিসেবে আল্লাহ আমাকে
আমি হিসেবে ভাষানিয়ান হিসেবে প্র্যাকটিস করে কোরআনের মধ্যে কোরআন যে পড়া না এটা পড়া কোরআন পাঠ এই পাঠটি আমার জন্য ফরজ বিষয়টি আমাকে অনুধাবন করে প্র্যাকটিস করে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে এটা দিয়ে আমাকে ক্লিন করতে হবে এটা দিয়ে আমাকে নিজেকে পরিশুদ্ধ করে তার কাছে জি জি আপা, জি আপা, মূলত মূলত এই পাঠটা পড়ার মধ্যেও, এই পাঠের মধ্যেও একটা বিশেষ মানুষের চিত্র কিন্তু আল্লাহ চিত্রিত করেন শুরু থেকে, একদম সূরা বাকারা শুরু থেকে একটা মানুষের চিত্র আল্লাহ তুলে ধরেন, যেই মানুষটাকে আল্লাহ বলছেন যে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে একটা সচেতন সত্তার, মানে সার্বক্ষণিক সচেতন যে সত্তা, সেই ব্যক্তিটার যে চিত্রটা আল্লাহ তুলে ধরেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সেই জায়গাটাতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবেন। জি অর্থাৎ আমাকে আমাকে মনে হচ্ছে না এই এটাতে কোনো সন্দেহ নেই সুতরাং এটা মোত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ পরিচালনার পথ এটা জি শুধু পরিচালনা করবে এটা না। অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্য অর্থাৎ যারা মানে তাকওয়া অবলম্বন করবে তারাই তো মুত্তাকি জি তাহলে এই পাঠে কোরআন পাঠের মধ্যে এটার মধ্যে দিয়ে আমি আমার নিজেকে ওই তাকওয়া অবলম্বন করে মুত্তাকি ওই হব ওই এবং সেই পজিশনে হিসাবেই খুঁজে আমি পাবেন, যে আল্লাহ নিয়ে যাবেন। হ্যাঁ নিয়ে যাবে এবং তখন আমাকে ওই জায়গাটাতে এবং এইটার মাধ্যমে এই পাঠের মাধ্যমে আমি নিজেকে পরিশুদ্ধ করবো হ্যাঁ, অর্থাৎ যা যা করতে বলেছেন আল্লাহ সবটা করবে করে নিয়ে আমি আমার সেই মূলের দিকে ফিরে যাব জি, আর যে এটাই কিন্তু আপা, এটাই খেয়াল করবেন যে এইটাই কিন্তু কিতাব, এইটাই কিন্তু কিতাব। এখন এই কিতাব মানে এই যে প্রতিশ্রুতিটা আল্লাহ দিলেন, এই প্রতিশ্রুতিটাকেই কিন্তু পরবর্তী আয়াতে কিতাব বলা হয়েছে। দেখেন আপনি একটু খেয়াল করে, যে তুমি আশাবাদী ছিলে না এই ব্যাপারে যে তোমাকে এই প্রতিশ্রুতির মুখোমুখি করে দেওয়া হবে। তুমি যে একটা কিতাব পাবে এই কথাটা তুমি আগে কোনোদিন আশাই করনি না, কি, তোমার প্রতি যে জি নাজিল হবে কিংবা জি কিতাব হবে এই জি জিনিসটা তুমি আশা করনি জি আচ্ছা এখন জি। তুমি তো ছিলে না আশায় যে তোমার প্রতি একটি কিতাব নাজিল হবে তাই তো হায়দার ভাই কিছু বলছিলেন আলহামদুলিল্লাহ নাকি? একটু দেরি হয়েছে সরি ঠিক আছে। ভাই রাকিব ভাই, জি ভাই। কারণ এর যে মানে এটাকে ধ্বংস করছে ফেরাউনের আগে নাকি পরে? না না, ফেরাউনের এটা আমি বলতে পারছি না আসলে ফেরাউনের আগে না পরে। ফেরাউনের কারণ তো ফেরাউনের সমসাময়িক। মনে হয় খুব সম্ভবত যে ফেরাউন থাকাকালীন সময়েই তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে, খুব সম্ভবত, মানে কথার ধরনে যেটা বোঝা যায়। কারণ এই ঘটনাটা আসলে আহ উম, কারণ আসলে ওই ফেরাউনি গোষ্ঠী থেকে চলে আসার পরের ঘটনা না, তার আগের ঘটনা, ওখানে থাকাকালীন অবস্থায়। বুঝতে পারছেন? শব্দটা কোথেকে আসছে হায়দার ভাইয়ের মাইক থেকে আসছে, হায়দার ভাইয়ের মাইক্রোফোন থেকে। ওকে, আমি কি আপা কারণের ঘটনাটা কি ফেরাউন থাকাকালীন সময়ের তো নাকি? আমি যে এত কনফার্মলি বলতে পারবো না ভাই হ্যাঁ, আমিও কনফার্ম বলতে না, পারছি তবে তবে আমাদের বর্ণনার ধরন দেখে যেটা বোঝা যায়, বর্ণনার ধরন দেখে যেটা বোঝা যায় যে এইরকম সাজসজ্জা এবং সৌর্যের কারণ মানে প্রদর্শনী। নমরূদ না, কারণ কারণ না না বলছি নমরূদ না কারণ 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 ও কারণ কারণ তো তার অর্থমন্ত্রী ছিল হ্যাঁ হ্যাঁ, কারণ ছিল ফেরাউনের অর্থমন্ত্রী, এবং ফেরাউন জীবিত কালেই, ফেরাউনের জীবিত থাকা অবস্থাতেই কারণের ধ্বংস হয় আর কি। তার সময় তার সে ধ্বংস হয়েছে এবং জি সে তার অর্থমন্ত্রী ছিল জি জি জি, সেটাই। ঠিক আছে, তাহলে আজকের পর আমরা এই জায়গায় রাখছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।